নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো একজন পার্সন রয়েছে যে তোমাদের বাচ্চার দ্বারা কোনো সত্য সামনে নিয়ে আসতে চাইছে। ওকে, তো দেখে নেব এই পার্সনটা কে এবং কি চাইছে, কি সত্য চাই তারা, কেন এই কাজ করছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি ভাবছি এটা তোমাদের কোনো সাধনা হতে পারে, যে তোমাদের কি সাধনা রয়েছে সেই নিয়ে কিছু হতে পারে, বা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ব্যাপারে কিছু জানতে চাই। ওকে, কিছু সম্পর্ক তোমাদের যে রয়েছে সেই সম্পর্কের ব্যাপারে ইয়েস তোমাদের স্পেসিফিক্যালি তোমার সাথে তোমাদের যে পার্সন রয়েছে তাদের সম্পর্ক, তাদের ফিজিক্যাল ইন্টিমেসি, এইসব ব্যাপারে তারা জানতে চায়, বা কোনোরকমভাবে তোমাদের আলাদা কোনো সম্পর্ক কারোর সাথে আছে কিনা সেরকম কিছু জানতে চায়। ওকে, এবং কথাবার্তাগুলো মানে ডাইরেক্ট জিজ্ঞেস করছে না, এটা ইয়ার্কির মাধ্যমে কোনো অন্যরকম টাইপের ইয়ার্কি ঠাট্টা বা অন্যরকম কিছুর মাধ্যমে তারা কিন্তু জিজ্ঞেস করবে। ওকে, যাতে কোনোরকমভাবে কোনো খবর তারা পায় এই জায়গাতে। তারা তোমাদের এই যে রিলেশনশিপ রয়েছে এই রিলেশনশিপটাকে কোনোরকমভাবে ব্রেক করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। ইয়েস, এবং তোমাদের যে ফিজিক্যাল এনার্জি রয়েছে সেই জিনিসটাতে কোনোরকম কিছু সমস্যা দিতে চায়। তো তার আগে তারা কোনোরকমভাবে জানতে চাইছে তোমার স্পেসিফিক চাইল্ডের মাধ্যমে যে এই জায়গাতে কোন জায়গাতে কি করলে কীরকম কি হবে, সে কারণে কিছু তথ্য কিন্তু তোমাদের চাইল্ডের থেকে এরা কিন্তু নেওয়ার চেষ্টা করছে। তোমাদের একদম ছোট চাইল্ড থাকতে হবে তার কোনো মানে নেই। ওকে, বাট তোমাদের চাইল্ডের থেকে এরম টাইপের কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছে। পার্সনটা কে একটু দেখে নেব। এই পার্সনটা তোমাদের আশেপাশের কোনো গ্রুপ, তিনজনের কোনো গ্রুপ হতে পারে। ওকে, 1 2 3 1 2 3। তো এই গ্রুপটা ধীরে ধীরে বিল্ড হয়েছে। এই গ্রুপটা ছিল না, এই যে গ্রুপটা মানে যে পার্সনটার কথা বলছি এই গ্রুপটা ছিল না পূর্বে, এই গ্রুপটা বিল্ড হয়েছে কিছু রিসেন্ট পূর্বে। তো সেই ক্ষেত্রে এই গ্রুপেরই কোনো মেম্বার, ওকে তোমরা কি এই গ্রুপের অংশ, একটু দেখে নেব। ইয়েস, তোমরাও এই গ্রুপের অংশ কোনোভাবে। ওকে, যেক্ষেত্রে কোনোরকমভাবে এই গ্রুপটা বিল্ড হয়েছে এবং তারা কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের কাছ থেকে তোমাদের ফিজিক্যাল ইন্টিমেসির ব্যাপারে কিছু জানতে চায়। তোমাদের এই গ্রুপের মধ্যে দুজন একটু বেশি কথা বলো আর একজন কম কথা বলো। ওকে, একজন রয়েছে একটুখানি ম্যাজিশিয়ান টাইপের এনার্জি হোল্ড করো কোনোরকমভাবে, মানে স্পিরিচুয়াল সাইকিক এরম তথ্য নিয়ে বেশি আলোচনা করো। আর দুজন তোমরা যে রয়েছো সেক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে কোনোরকমভাবে তোমরা খুব বেশি কথাবার্তা বলো এবং তোমাদের কোনোরকমভাবে পার্সনের সাথে খুব একটা বেশি সম্পর্ক ভালো নেই, বা এই পার্সনটা তাদের হাজব্যান্ডের সাথে স্পেসিফিক্যালি বা ওয়াইফের সাথে সম্পর্ক ভালো নেই। ইয়েস, এই পার্সনটা তন্ত্রমন্ত্র ক্রিয়া করে প্রচুর পরিমাণে। এবং এদের কাছে কিছু তথ্য রয়েছে যে তোমাদের বিবাহ বহির্ভূত কিছু সম্পর্ক রয়েছে এবং তোমাদের ফ্যামিলি যে রয়েছে আর কি, সেই ফ্যামিলির মধ্যেই কিন্তু এই পার্সনটা ইনক্লুড রয়েছে কোনোভাবে, মানে যে বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা রয়েছে সেটা তোমাদের ফ্যামিলির মধ্যেই ইনক্লুড রয়েছে। এরকম কিছু ব্যাপার রয়েছে, আমি জানি না এটা কী ব্যাপার, বাট এরকম টাইপের কিছু জিনিস চলছে এই সময়। ইয়েস, একদম সত্য ঘটনা যে মানে তোমাদের যে লাভার রয়েছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তারা এরম না যে অন্য কোনো বাড়িতে থাকে বা কিছু, তারা কোনোরকমভাবে মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তার সাথে সেই পার্সনটাও থাকে, এরম টাইপের কিছু কেস রয়েছে। এরম টাইপের যাদের সাথে রেজোনেট করছে তারা নেবে, সবার জন্য না। এবং যাদের সাথে রেজোনেট করছে না তো সেক্ষেত্রে এটা তোমাদের কোনো শত্রুর কোনো ইনফরমেশন হতে পারে, তোমাদের জন্য উপকারী হয় পরবর্তীকালে। সেরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো এই পার্সনটা একটা কোনো চাইল্ড রয়েছে, মেয়ে চাইল্ড রয়েছে।
এবং টাকা পয়সার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা এদের চলছে এই সময়। ওকে, এরম টাইপের এরা কিছু ডটস কানেক্ট করার চেষ্টা করছে। কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো না মানে ঠিক মিলছে না এদের জন্য, মানে যেটা চাইছে যেভাবে সেটা মিলছে না। কিছু একটা অজানা এনার্জি এরা ফিল করছে এই জায়গা থেকে। তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, অ্যাবান্ডেন্স রয়েছে, প্রসপারিটি রয়েছে তোমাদের লাইফে, এবং তোমাদের লাইফে এই সময় কোনোরকমভাবে ভালো সময় চলছে। স্পিরিচুয়াল লাভের মধ্য দিয়ে তোমরা অনেকেই যাচ্ছ এই সময়। ওকে, তো তারা এই সময় এই জন্য এই কাজগুলো করার চেষ্টা করছে। যে ব্যাপারটা হচ্ছে রে কি তারা বুঝে উঠতে পারছে না। এই যে পার্সনটা যারা এই সময় তোমাদের বিবাহিত জীবনের ব্যাপারে ছানবিন করছে, এরা কোনোরকমভাবে কিছু হার্ট ব্রেকের মধ্য দিয়ে যাচ্ছে, কিছু সমস্যা এদের লাইফে এই সময় চলছে। এদের হতে পারে নতুন কোনো বিয়ে হয়েছে, এরকমও হতে পারে যে এদের বেশি দিন হয়নি বিয়ে, বা এদের বিয়ে হতে চলেছে, এরকম কিছু হতে পারে। ওকে, কোনোরকমভাবে এরা কিছু হেল্প চাই, গাইডেন্স চাই। ওকে, কিছু সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা এদের এই সময় চলছে। এবার এরা এমন কোনো ব্যক্তিত্ব যারা খুব তাড়াতাড়ি টেম্পটেড হয়ে যায়। মানে এই ব্যক্তিত্বটা এমন কেউ যে কোনোরকমভাবে ধরো কাউকে একজন দেখলো, তো মানে এরা যে জেন্ডারের হয় না কেন, তো অপোজিট জেন্ডারের ব্যক্তিদের প্রতি প্রচুরভাবে একটা আলাদা রকমের নজর রয়েছে, আকৃষ্টতা রয়েছে। এবং হয় না যে চোখের মধ্যে একটা লজ্জাবোধ বা কিছু, বা সেরকম কিছু নেই। মানে এই সময় যদি এই পার্সনটাকে দেখো তোমরা খুব ভালো করে, তো এই পার্সনটা খুব টেম্পটেড হচ্ছে। মানে এরম না যে হ্যাঁ কোনো একটা পার্সনকে ভালো লাগলো, সেই পার্সনটার দিকে আমি তাকিয়ে থাকলাম, বা সেই পার্সনটাকে আমি দেখছি, বা সেই পার্সনটাকে আমি দিনের রাতে দেখতে চাই, সেটা একটা আলাদা কেস হয়। এই পার্সনটার ব্যাপারটা এরকম যে এই পার্সনটা যে কোনো কেউ হোক না কেন, সেটা আমি বলছি অপোজিট জেন্ডারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, মানে এরা যদি মহিলা হয় তাহলে এটা পুরুষ, মানে পুরুষের প্রতি, তো তাদের দিকে মানে এক দৃষ্টি তাকিয়ে থাকা মানে কি, মানে লোকের দেখা দেখি অনেক রকমের হয়, ঠিক আছে। একটা দেখা দেখি হয় যে হ্যাঁ একটা পার্সনকে আমাদের ভালো লাগে, সে বেরোলেই আমরা দেখি, সেটা আলাদা কথা। অনেকে থাকে যে সবার উপর নজর রেখেছে, কে কী করছে না করছে, সেটা একটা অন্যরকম দেখা হয়। আরেকটা হয় কি, কিছু পার্সন রয়েছে, কিছু পার্সনকে ভালো লাগে, বা হ্যাঁ অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে বা কিছু, সে একটু দেখে নিল, আবার একটু অন্যদিকে তাহলে আবার একটু দেখলো, সেটা আলাদা কেস। এই পার্সনটার নজর সরে না একদম, মানে এক দৃষ্টি তাকিয়ে থাকে, এবং চোখের মধ্যে কোনোরকমভাবে একটা আলাদা রকমের না, মানে আলাদা রকমের চাওয়া পাওয়া রয়েছে। ওকে, আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এই পার্সনটার মানে এখনও পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ে হবে করছে অনেকের ক্ষেত্রে, মানে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কথাবার্তা ফাইনাল। এবং এই পার্সনটা কোনো এরকম নয় যে লাভ ম্যারেজ বা কিছু, এটা অ্যারেঞ্জ ম্যারেজ, মানে অ্যারেঞ্জ ম্যারেজ করবে যদি করে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো নতুন বিয়ে হয়েছে, এরকম কিছু, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, দুটো এরকম এনার্জি। এই পার্সনটার কোনোরকমভাবে পূর্বের কোনো সম্পর্ক ছিল। ওকে, আজকে এনার্জিটা পুরো আলাদা। ওকে, যাদের সাথে রেজোনেট করছে নেবে। তো এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বের কারোর সাথে কোনো মানে সম্পর্ক ছিল। বেশিরভাগ ক্ষেত্রে এদের হতে পারে এরমও যে চাইল্ড এদের নেই। ওকে, মানে চাইল্ড নেই মানে এখনও হয়নি চাইল্ড, এটা হতে পারে, বা কোনোরকমভাবে চাইল্ড ছিল, সেই জায়গাতে কোনোরকম চাইল্ড ছেড়ে দিয়েছে, বা কোনোরকমভাবে চাইল্ড এদেরকে ছেড়ে দিয়েছে, বা ডিভোর্স হয়েছে কিছু একটা, মানে মোটামুটি এখন এরা চাইল্ড শূন্য, মানে সন্তান শূন্য এরা এই সময় দাঁড়িয়ে, সেটা যে কোনো কারণে হতে পারে। ওকে, আমি এনার্জি পাচ্ছি। তো এই পার্সনটা এই সময় একটা খুব হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে হতে পারে কোনোরকমভাবে যে পার্সনটার সাথে এদের বিয়ে হয়েছে বা কিছু, সেই পার্সনটার সাথে এদের মতের মিল হয় না, বা কিছু একটা মিল হয় না, বা কিছু গন্ডগোল রয়েছে এখানে, ঠিক আছে। মানে কিছু না কিছু একটা সমস্যা এই সময় 100% এই পার্সনের ক্ষেত্রে চলছে। এবং এই পার্সনটা তোমাদেরকে দেখে যে তোমরা খুব টাকা পয়সার দিক থেকেও সমৃদ্ধ তাদের মনে হয়, এবং স্পিরিচুয়াল নলেজ তোমাদের ভালো রয়েছে, এবং তোমরা অনেক জ্ঞানী এরম মনে হয়। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে কিছু ইচ্ছে তাদের রয়েছে তোমার দিক থেকে গ্র্যান্ড করা, বা তাদের মনে হচ্ছে তোমাদের কোনো ইচ্ছে একটা পূর্ণ হয়েছে, যে কারণে কোনোরকমভাবে তারা তোমাদের কাছ থেকে কিছু নিতে চায়। তোমরা কোনো ডার্ক ওমেন হতে পারো। ওকে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম খোপা করে থাকো, জানাবে ডার্ক ওমেন তোমরা হতে পারো।
ডার্ক ম্যান, তোমরা ডার্ক ওমেন, ডার্ক ম্যান এরকম কেউ হতে পারো। ওকে, তোমাদের পার্সন তোমাদের থেকে দূরে থাকে, তোমাদের পার্সনেরও স্কিন টোন ডার্কার আর তোমাদেরও স্কিন টোন ডার্কার, এরকম টাইপের কিছু। ওকে, তোমাদের পার্সন তোমাদের সাথে থাকে না, যাদের সাথে আজকে রিডিংটা রেজোনেট করবে। তোমাদের হতে পারে কোনো চাইল্ড রয়েছে, কোনো মেয়ে থাকতে পারে। ওকে, তো তারা কোনোরকমভাবে তোমাদের যে তথ্য রয়েছে সেটা নিয়ে কিন্তু এই সময় কিন্তু কোনোরকমভাবে কিছু ছানবিন করছে, কিছু রিসার্চ করছে এই সময়। এই পার্সনটার বিবাহিত জীবনে, এরা যদি বিবাহিত হয় সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু সমস্যা রয়েছে। আর যদি এখনও বিয়ে না হয়ে থাকে তো যার সাথে হবে সেই পার্সনটার সাথে কোনোরকম কিছু ব্যাপার রয়েছে, সেই পার্সনটাকে পছন্দ না বা কিছু বাড়ি থেকে সিলেক্ট করেছে, কিছু না কিছু রয়েছে এখানে। ওকে, কিছু তথ্য রয়েছে যেটা আমি একটু দেখবো এখানে কী ব্যাপার রয়েছে। এবং তারা তোমার চাইল্ডের কাছ থেকে মানে ফিজিক্যাল ইন্টিমেসি এইসব ব্যাপারে কিছু জানতে চায় বা সেখান থেকে তোমাদের কিছু একটা জিনিস এন্ড করবে, যে জিনিসটা তাদের মনে হয় যে তোমাদের রয়েছে এদের নেই, এরকম কিছু। এই পার্সনটা খুব জেলাস তোমাদের প্রতি, তোমাদের গ্রুপের হতে পারে। এই পার্সনটা খুব জেলাস। তোমরা হয়তো রিসেন্ট কিছু সময় থেকে, পাস্ট কিছু টাইম থেকে তোমরা হয়তো এই পার্সনটাকে লক্ষ্য করছো। এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে ম্যারিড, আমি সেটাই পাচ্ছি কোনো রকমভাবে। এদের মনে হয় যে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে পার্সন রয়েছে তাদেরকে কোনোরকমভাবে কিছু বশীভূত করে রেখেছো, কোনো আংটি হতে পারে, কোনো এরম টাইপের কিছু জিনিস রয়েছে তোমাদের, তো সেটার দ্বারা কোনোরকম বশীভূত করে রেখেছো এরকম তাদের মনে হয়। বা তাদের মনে হয় যে তোমাদের যে কানেকশনটা তোমাদের পার্সনের সাথে রয়েছে, স্পাউসের সাথে রয়েছে, সেটা মানে টিকে রয়েছে বা ভালো রয়েছে বা যা রয়েছে যতটা রয়েছে সেটা কোনোরকমভাবে তোমরা মা হতে পেরেছো বলে সেটা সম্ভব হয়েছে, বা তোমরা তোমাদের চাইল্ড রয়েছে সে কারণে হতে পারে, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, তারা কোনোরকমভাবে মানে তোমাদের যে শান্তির রহস্যটা খুঁজতে চাইছে এই সময়। মানে তাদের মনে হয় যে তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেটাও পারফেক্ট না, সেখানে অনেক হিস্ট্রি রয়েছে, তোমাদেরও এরকম হতে পারে থার্ড পার্টি সম্পর্কে তোমরা রয়েছো, বা আরও কোনো অনেক রকমের অনেক সম্পর্ক, কিছু ব্যাপার জটিলতা রয়েছে তোমাদের সম্পর্কে। ওকে, কিন্তু তারপরেও তোমাদের যে লাইফটা রয়েছে বা তোমাদের লাইফস্টাইল বলো বা তোমাদের যে সব কিছু রয়েছে সেটা বেটার রয়েছে কোনো রকমভাবে তাদের থেকে। তাদের হয়তো চাইল্ড নেই বা তাদের যে সিচুয়েশনই রয়েছে না কেন তারা খুশিতে নেই, আমি জানি না এটা কেন, তারা খুশিতে নেই কোনোভাবে। এবং কিছু একটা জিনিস স্পেসিফিকলি তাদের ডিস্ট্রয় হয়েছে, কিছু একটা জিনিস ডিস্ট্রয় হয়েছে। হতে পারে এদের কোনো শরীরের কোনো অঙ্গ হতে পারে কিছু গন্ডগোল চলছে, বা এখানে রিভার, ওশান এরম টাইপের কিছু পাচ্ছে, কিছু বড় সড়ো কিছু জিনিসে কিছু গন্ডগোল চলছে তাদের মনে হচ্ছে এটা কোনোরকম কোনো কাজ কেউ করেছে, এবং তাদের কোনোরকমভাবে এখানে এটাও সন্দেহ রয়েছে কোনোরকমভাবে যে এটা তোমাদের দ্বারা হয়েছে কিনা। ওকে, কারণ তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরকম তন্ত্রমন্ত্র বিভিন্ন কিছু শুনছে, তো তাদের একটা সন্দেহ তোমাদের উপর রয়েছে। তো তারা জানতে চায় যে তোমাদের লাইফেও কি সেম জিনিস ঘটনা চলছে, তাদের লাইফে যেটা চলছে সেটা বিভিন্নভাবে তারা জানতে চায়, স্পেসিফিক্যালি ফিজিক্যাল ইন্টিমেসির ব্যাপারে আর কি, ওটা জানতে চাই। আর কোনো রকমভাবে তাদের এটাও জানতে চাই যে এটা কি মানে তোমাদের কোনো কাজ বা কিছু, বা এগুলো এরকম টাইপের কিছু হলে এগুলো থেকে কী করে বেরোবে, কিছু একটা চলছে এদের লাইফে। ওকে, যেটার ব্যাপারে কোনো ধারণা তোমাদের নেই। এই পার্সনটা কোনোরকমভাবে এমন কোনো ফ্যামিলি থেকে বিলং করে বা এমন কোনো জায়গা থেকে মানে পরিবার থেকে বিলং করে বা কিছু এরম টাইপের, যেখানে কোনোরকমভাবে মানে এরা এত বেশি কনফিডেন্ট না, এত বেশি এরম না, মানে এরাও আর 5টা মেয়ে এই সমাজে আজ পর্যন্ত তোমরা দেখেছো বেশিরভাগ যেরকম হয়ে থাকে অবহেলিত হয় বেশিরভাগ একটা এজের পরে গিয়ে, বা যা হয়ে থাকে সেরকম দিয়ে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া হয় বা কিছু করা হয়। নিজের থেকে খুব কমই রয়েছে, এখন তাও বেড়েছে যে নিজের পায়ে দাঁড়ায়, এবং সবাই যে নিজের পায়ে যারা ইন্ডিপেন্ডেন্ট মহিলারা রয়েছে তারা যে সত্যিকারেরই ইন্ডিপেন্ডেন্ট সেটা বলা যায় না। মানে ওই লোকের সামনে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ নিজের টাকা রয়েছে, তারপরেও কিন্তু অশান্তি পরিবারে বিভিন্ন রকম কিছু কারো না কারোর আন্ডারে তারা চলছে। তো সেটাই বলছিস, তো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এদের কোনোরকমভাবে মনে হচ্ছে এই সময় যে এরা যে বিয়েটা করেছে যার সাথে সেই পার্সনটা কোনোরকমভাবে এদের জন্য সঠিক না। তাদের মনে হয়েছিল যখন বিয়ে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি যে খারাপ সিচুয়েশানে ছিলাম, তো সেক্ষেত্রে ফরেস্ট বলতে এখানে প্রাচুর্যতা, তো ওদের এদের স্পাউসের প্রচুর টাকা পয়সা রয়েছে, এরকম হতে পারে প্রচুর প্রাচুর্যতা রয়েছে, জিনিসপত্র প্রচুর রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে কোনো
গরিব বা এরকম টাইপের কোনো ফ্যামিলি থেকে বিলং করতে পারে, নো ম্যাটার। বাট তাদের মনে হয়েছিল যে প্রাচুর্যতা প্রচুর রয়েছে, কোনো অসুবিধা নেই, আর সব কিছু তাদের যে কম কম জিনিসপত্র রয়েছে সব কিছু তাহলে মিটে গেছে, সব মানে শান্তি। এবার তাহলে আমি মানে হয় না যে একটা বদ্ধ জায়গা থেকে এসে একটা একটা স্বাধীনতা পেয়ে গেলাম। ওকে, কিন্তু ব্যাপারটা তাদের এই সময় মানে বুঝতে পারছে যে টাকা পয়সা থাকলেই স্বাধীনতা হয় না, আর এরকমও না যে বিয়ের পর একদম মানুষ স্বাধীন হয়ে যায়। ওকে, মানে একটা গোলামি থেকে আরেকটা গোলামিতে এলাম, ব্যাপারটা এরকমই। এই পার্সনটা স্পেসিফিক্যালি কোনো মহিলা হতে পারে, মানে এই পার্সনটা না প্রচুর উন্স রয়েছে, মানে এরাও কোনো রকমভাবে খুব খারাপভাবে ট্রিট হয়েছে এবং সেই জায়গাতে হিল না হয়ে কোনো রকমভাবে মানে চলে এসছে এটা অন্য জায়গাতে। এবং এদের ফিজিক্যাল নিড এই সময় কিন্তু হাই লেভেলে রয়েছে, এদের যে ফিজিক্যাল নিডটা রয়েছে হাই লেভেলে রয়েছে। এদের মানে মুখ ঠোঁট সব জায়গায় কথা বলছে, মানে এদের বডি ল্যাঙ্গুয়েজ যে রয়েছে সেটা পুরোপুরিভাবে মানে ওই দিকে, মানে একটা 14-15-16 বছরের মেয়ের আবভাব যেরকম হয় না, যে একটা বডি ল্যাঙ্গুয়েজ যেমন হয় যে সময়টা হরমোনাল চেঞ্জেস হয়, ওটা স্বাভাবিক ব্যাপার, ওটা তো আর বলা যায় না খারাপ কিছু, ওটা এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই এজের এসে আর কি, মানে একটা প্রাপ্তবয়স্ক হয়ে এদের মধ্যে যে একটা মানে হালচাল চলছে বা একটা বডি ল্যাঙ্গুয়েজ চলছে, সেটা কোনো ওই এজের মহিলাদের মধ্যে হয় না, স্পেসিফিক্যালি যদি মানে বিবাহিত হয়ে যায় বা কিছু। তো মানে একটা আলাদা রকমের একটা ব্যাপার চলছে। তো সেই জিনিসটা কোনো রকমভাবে তারা বুঝে উঠতে পারছে না যেটা হচ্ছেটা কী। ওকে, তো হতে পারে এই পার্সনটার ওপর কোনো রকম কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া হয়েছে এই জায়গাতে। ইয়েস 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 100% এদের ওপর কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া হয়েছে। আমি পাচ্ছি মানে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া, ওকে, এদের ওপর হয়েছে। কিছু যে স্টেবিলিটি রয়েছে এদের, স্পেসিফিক্যালি টাকা পয়সার যে স্টেবিলিটি রয়েছে, অর্থনৈতিক স্থায়িত্ব রয়েছে, বা এরা যেভাবে স্পাই করে সেটা এন্ড করা, এবং এদের যে সম্পর্ক রয়েছে মানে স্পেসিফিক্যালি পাচ্ছি বিবাহিত এরা। তো সেক্ষেত্রে সেই যে সম্পর্কটা সেটা কোনো রকমভাবে কিছু মানে অন্য রকমভাবে হোক সেরকম চাই মানে অনেকে। তো সেই জায়গাতে কোনো কাজ হয়েছে। এবং এই পার্সনটা এত বেশি স্পিরিচুয়াল সাইকিক ব্যাপারে নলেজেবল না, মানে কি বলে ওটাকে, মানে এরা হয়তো এমন কোনো ফ্যামিলি থেকে বিলং করে বা এমন কোনো জায়গা থেকে বিলং করে বা যেরকম কিছু হতে পারে, এদের সাইকিক স্পিরিচুয়াল এই যে তন্ত্রমন্ত্র হয় কিভাবে বা হয় জানে, মানে এত কিছু এদের এত বেশি এইসব ব্যাপারে নলেজ নেই। ওকে, তো সেক্ষেত্রে সমস্যাটা হয়ে গেছে যে এরা যে সমস্যায় ভুগছে তাদের মনে হচ্ছে একবার কিছু এরকম হয়েছে, আবার মনে হচ্ছে যে না এটা কি করে হয়, মানে বিভিন্ন রকমের একটা কনফিউশন টাইপের সিচুয়েশনে এরা রয়েছে। ওকে, তো যে কারণে কোনোরকমভাবে এরা মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন পার্সনের থেকে, কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে, এরকম টাইপের একটা এনার্জিতে এরা রয়েছে। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে তোমাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে কোনোরকমভাবে এরা টার্গেট করেছে বা তাদের থেকে কিছু তথ্য তারা বের করার চেষ্টায় রয়েছে এই সময়। এটা যদি এখনো পর্যন্ত না হয়ে থাকে তো এটা হতে চলেছে। দেখে নেব অ্যাকচুয়ালি কি ব্যাপারটা রয়েছে এখানে। যেটা বললাম কিছু সমস্যা এদের চলছে, এদের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা চলছে এবং এরা সাকসেসফুল হতে চায় এই জায়গাতে। ইয়েস, কিছু ফোর্সেস রয়েছে, কিছু নেগেটিভ এনার্জিস রয়েছে এই পার্সনটার বিরুদ্ধে কোনো রকম এই সময় কাজ করছে। তো সেটাতে তাদের সন্দেহ রয়েছে এটা তোমরা হতে পারো। ওকে, এখানে তোমাদের সেম জেন্ডার এই পার্সনটা, তোমরা মহিলা হলে এই পার্সনটা মহিলা, তোমরা পুরুষ হলে এই পার্সনটাও পুরুষ। সেম জেন্ডার এই পার্সনটা রয়েছে, তোমাদের সাথে এই পার্সনটার কোনো ফ্রেন্ডশিপ রয়েছে। ওকে, কিছু টাকা পয়সার ক্ষেত্রেও সমস্যা চলছে, আর কিছু এনিমিসের দ্বারা এরা কিছু হারিয়েছে টাকা পয়সা, বা কিছু রিলেশনশিপেও কিছু রকম টাইপের কিছু সমস্যা এদের চলছে। আমি জানি না কি চলছে, বাট ইয়েস 100% এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা বিরুদ্ধে প্রচুর মানুষ কিন্তু এই সময় কাজ করছে। এবং এরা সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে বুঝে উঠতে পারছে না যে এদের ওপর এই কাজগুলো যে করছে সেটা করছে কে। ওকে, এরা হয়তো প্রচুরভাবে চেষ্টা করছে দেখার যেটা করছে তো করছেটা কে, কিন্তু এরা ভয়ে রয়েছে, 100% ভয়ে রয়েছে। আমি বলছি এটা এদের হাজব্যান্ড বা ওয়াইফ, স্পেসিফিক্যালি যে কোনো ভালো পজিশনে রয়েছে, এদের নিজেদেরই লোক
মানে ঘরের শত্রু বিভীষণ এখানে এদের নিজেদেরই পার্সন আর কি, এদের হাজব্যান্ড বা ওয়াইফ, তারা কোনো রকমভাবে এই জায়গাতে কিছু ওয়ার্ক করেছে এদের ওপরই কোনো রকমভাবে, মানে এদেরই পার্সন এদেরই শত্রু। মানে এরা যদি এদের মানে বাচ্চাট রয়েছে সেটা যদি খুলে দেখে তো 7th হাউসে এমন কিছু প্ল্যানেটস বসে রয়েছে 100% বলাই যায় যে যাকে এরা বিয়ে করেছে, মানে যে পার্সনটাকে এরা বিয়ে করেছে সেই পার্সনটাকে যখন বিয়ে করেছিল একটা ভেবে বিয়ে করেছিল, এবং যখন বিয়ের পর সেই পার্সনটা অন্যভাবে বেরিয়ে এসছে। ওকে, যদি এটা এখনো বিয়ে না হয়ে থাকে, এঙ্গেজমেন্ট বা অনেকটা কথা এগিয়ে গেছে, তো সেক্ষেত্রে প্রথমবার যখন পার্সনটাকে চিনেছিল, যেভাবে দেখেছিল, যেভাবে কথা বলেছিল, সেই পার্সনটা যেটা ছিল এঙ্গেজমেন্ট হওয়ার পর বা একটা স্টেপ এই সম্পর্কে এগোনোর পর এই সম্পর্কটাতে তারা দেখছে যে এই পার্সনটা পুরো অন্যরকম, মানে চিনতে পারছে না। ওকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট এরকম টাইপের জায়গাতে হলে হয়। আরও কিছু কিছু প্ল্যানেটস রয়েছে, কিছু কিছু কম্বিনেশন রয়েছে, সেগুলো হয়। তো সেরকম কিছু, বা এদের চার্টে কোনো রকম ভেনাস রাহু কনজাংশন থাকতে পারে, যে ক্ষেত্রে বেশিরভাগ কী হয় যে বিয়ের পর মানে হাজব্যান্ড বাদে অন্য সবাইকে ভালো লাগে বা ওয়াইফ ব্যতীত অন্য সবাইকে ভালো লাগে, এবং সেই জায়গাতে এক্সট্রা ম্যারিটাল যে সম্পর্ক একাধিক হতে থাকে, এবং মানে বুঝেই উঠতে পারে না যে কীভাবে তারা ফিজিক্যালি ইনভলভ হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে। এরকম টাইপের কিছু কম্বিনেশন এমন কিছু রয়েছে এদের, বাচ্চাট খুললে তোমরা দেখতে পাবে। তো মানে কিছু একটা এরকম জিনিস রয়েছে যে এদের পার্সনের চোখে সেটা পড়েছে কোনো রকমভাবে, মানে এদের যে হাজব্যান্ড স্পেসিফিক্যালি পাচ্ছে তাদের চোখে পড়েছে কোনো রকমভাবে, যে কারণে এই পার্সনটার ওপর নজর দিয়ে রেখেছিল কিছুদিন, এবং এরা বুঝতে দেয়নি। ওকে, বুঝতে দেয়নি, এবং সেই জায়গাতে কিছু মানে অ্যাক্টিভিটিস এদের লক্ষ্য করার পর এদেরকে এরা শত্রু হিসেবে দেখে নিয়েছে, এবং শত্রু হিসেবে দেখে নিয়েছে ইন দ্য সেন্স মানে এরা লয়াল না। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে হতে পারে এই পার্সনটার আগে থেকেই পূর্ব থেকেই কোনো রকম কোনো অনেক রকমের ফিজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে না, রয়েছে আছে, সেটা ম্যাটার করছে না। কিন্তু তারপরেও কিন্তু কোনো রকমভাবে মানে কিছু গন্ডগোল কিন্তু এই জায়গাতে তারা করেছে। ইয়েস, মানে এরাই কোনো রকমভাবে কিছু প্লেসে এদেরই এমন টাইপের ভয় ভীতি এদের মধ্যে এনে দিয়েছে যে এরা যে জায়গাটা ভাবছে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে, খুশি পূরণ হচ্ছে বা কিছু, সেই জায়গাতে কিন্তু কোনো রকমভাবে কিছুই হচ্ছে না। ইয়েস, উল্টে কিন্তু কিছু ফাইট চলছে নিজেদের মধ্যে, সন্দেহের বীজ বপন করেছে বা আরও কিছু করেছে এই জায়গাতে। ওকে, কারণ এরা বুঝতে পেরেছে যে এই জিনিসটা কোন দিকে যেতে পারে, কোন দিকে যাবে। ওকে, মানে এদের যে স্পাউস রয়েছে স্পেসিফিক্যালি সে বুঝতে পেরেছে যে এদের যে এই যে নজর বা এদের কিছু সেগুলো কোন দিকে যাবে। কারণ এটা হতে পারে যে এরা লক্ষ্য করেছে এদের স্পাউসের অ্যাক্টিভিটি, বা কোনো রকমভাবে কিছু পার্সন এদের স্পাউসের কিছু অ্যাক্টিভিটি ব্যাপারে কিছু বলেছে যে এরা কি করছে না করছে। ওকে, মানে এই পার্সনটা না ম্যাচিওর না, ইম্যাচিওর পার্সন। ওকে, অনেকে কীভাবে জানো তো যে আমি যেরকম টাইপের পার্সন, বা এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের লোকেরা হয় যে আমি একজন খুব এডুকেটেড, একজন খুব অন্যরকম টাইপের পার্সোনালিটির পার্সন, তো আমি একদম অন্যরকম পার্সোনালিটির পার্সনকে বিয়ে করব যে ঘর সামলাতে পারবে বা কিছু। তো ব্যাপারটা কি হয়ে যায় যে সেক্ষেত্রে হয়তো ঘর কতটা সামলাবে ঠিক নেই এখনকার দিনে বলা যাচ্ছে না, কিন্তু তাতে কি হয় না মতের মিল হয় না কোনো কিছু ভালো হয়, এবং যেটা ভাবে যে ঘর সামলাবে সেদিকে সম্মান নষ্ট করে বসে থাকে। এই ঘটনা এখন ঘটছে বিভিন্ন জায়গায়, তোমরা দেখবে। ওকে, মানে এমনই তার বুদ্ধি এতটাই কম বলতে পারো, বা এতটাই তাদের মধ্যে ফিজিক্যাল চাহিদা বেশি বা এরম টাইপের কিছু, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা এমন দিকে চলে যায়, তো কোনো পার্সন যদি রেপুটেটেড ব্যক্তি হয় তার পুরো সম্মান নিয়ে ডুবিয়ে দেয়। তো সেক্ষেত্রে নিজের যে পজিশন, নিজের যে মানে কি বলে, নিজের যেটা রয়েছে এবিলিটি রয়েছে, নিজের যে পজিশনে তুমি হোল্ড করো, তো সেই অনুযায়ী তোমাকে তোমার লাইফ পার্টনার সিলেক্ট করতে হবে। তাই জন্যই তো ম্যাচ মেকিং যেটাকে বলা হয়। ওকে, যে হ্যাঁ কোন কী রকম তার চাহিদা রয়েছে, তুমি কোন পজিশনে রয়েছে, তোমার কোনগুলো দরকার রয়েছে, সেই হিসেবে একটা হিসেব করে হয়। আমি ভেবে নিলাম যে হ্যাঁ গতানুগতিক যেটা চলে এসছে বা আমার বাবা মা বললো বা আমাকে কেউ কিছু বললো, সেই অনুযায়ী আমি একজনকে বিয়ে করে ফেললাম, তো সেটাই আমার সব ভালো হবে, সেটা হয় না। ওকে, ভেবে চিন্তে কাজ করতে হবে। তোমরা যারা এখনও এরকম টাইপের বিবাহ উপযুক্ত যারা দেখছো, তো সেক্ষেত্রে ম্যাচ মেকিং করে বিয়ে করবে, যে তুমি কীরকম টাইপের মেন্টালিটি রাখো সেই অনুযায়ী সেই পার্সনটা তোমার মেন্টালিটির সাথে ম্যাচ করে কি না, নাহলে তোমার জীবনে উন্নতি হবে না, অবনতি হতে থাকবে। ওকে, এটা একদম সত্যি ঘটনা। ওকে, একটা মানে ওই মনে হয় যে হ্যাঁ সব কিছু ঠিক করে দেবে, সব তো ঘর সামনে নিচ্ছে, কোনো সামলানো হয় না এখন তো দেখছো মোবাইল নিয়ে বসে সবাই। ইয়েস, স্টেবিলিটিতে কিছু রকম কিছু এন্ড এসছে, কিছু যেটা বললাম কিছু ম্যাজিক 100% এদের স্পাউস করেছে,
আর কিছু এরকম এদেরই গ্রুপের কোনো মেম্বার্স রয়েছে 100%, যারা কোনো রকমভাবে এই জায়গাতে কাজ করেছে। আমি বলছি কোনোরকমভাবে এদের যে ম্যারেজ রয়েছে না, এদের ম্যারেজ ব্রেক করার জন্য কোনো এক মহিলা রয়েছে এদের আশেপাশের, সেই মহিলা কোনো রকম টাকা দিয়ে এসছে। ওকে, যে মহিলাটার সাথে তাদের স্পাউসের কোনো রকম ভালো কোনো সম্পর্ক নেই, এরকম টাইপের কোনো মহিলা। ওকে, যার চাইল্ডের দ্বারা এরা সত্য বের করার চেষ্টা করছে, সেই পার্সেন্টেজে হতে হবে তার কোনো মানে নেই। ওকে, সেই পার্সেন্টেজে হতে হবে তার কোনো মানে নেই। এই পার্সেন্টের সাথে এদের সব থেকে প্রথম পরিচয় ছিল, বা এটা এদের এমন কোনো পার্সন যার সাথে এদের পূর্বে একটা দূরত্ব ছিল, যে দূরত্বটা এন্ড হয়েছে আবার। ওকে, এটা এদের কর্মক্ষেত্রের কোনো পার্সন হতে পারে, বা এদের স্পাউসের কর্মক্ষেত্রের কোনো পার্সন হতে পারে। ওকে, যাদের চাইল্ড এই সময় জাস্টিস পাচ্ছে, বা যারা এই সময় কোনোরকমভাবে কোনোরকম কিছু ভয়ের মধ্যে কাটাচ্ছে সময়। ইয়েস, এরা কোনোরকমভাবে এদের যে বিবাহিত জীবন বলতে পারো, বা এদের যে জীবন মানে আপকামিং যে ইয়ার্সগুলো ভালো আসতে চলেছে, সেগুলোকে এদের নিজেদের ফরে নিয়ে কোনোরকমভাবে নিজেদের লাইফটাকে বেটার করার চেষ্টা করেছে। 666 দেখছো, মানে এদের হতে পারে কোনোরকমভাবে বিয়ে ভাঙার মুহূর্তে চলে গেছে, মানে এই যে মানে পার্সেন্টে যে কাজ করেছে মহিলাটা, তার বিয়ে ভাঙার জায়গায় চলে গেছে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে এদের স্পাউসের থেকে দূরে থাকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা চেষ্টা করেছে এদের যে বিবাহিত জীবন রয়েছে সেটাকে নিয়ে নেওয়ার। ওকে, হতে পারে এই যে মহিলা রয়েছে এদের স্পাউস, এবং এই যে মহিলা বললাম যারা এখনো বেবি হয়নি বা কিছু তো এঙ্গেজমেন্ট হয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে এদের স্পাউসের এজ একই হতে পারে, নামের ফার্স্ট যে লেটার রয়েছে সেটা এক হতে পারে, বা কোনোরকমভাবে একই পজিশনে রয়েছে। মানে এরাও যদি কোনোরকমভাবে ফুল বিক্রি করে, তারাও ফুল বিক্রি করে, বা মানে ধরো এদেরও যদি হয় না যে বিজনেস রয়েছে বা জব রয়েছে একই পোস্টে একই পজিশনে, এরকম টাইপের কিছু। ঠিক আছে, 100% এদের রিলেশনশিপের ওপর কিন্তু ভালো মতো কাজ হয়ে গেছে। যে সম্পর্ক পূর্বে ছিল সেই সম্পর্ক এখন নেই। ইয়েস, এবং এই কাজটা এখন হয়নি। ওকে, এই কাজটা এখন হয়নি, কিছু পূর্বেই হয়েছে, কিছু পূর্বেই হয়েছে, একদম 100% কাজ হয়েছে। এটা এদের ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন, 100% ওয়ার্ক এরিয়ার কোনো মহিলা পাচ্ছি বারে বারে, কোনো মহিলা, যে মহিলা এদের সাথে ওয়ার্ক করে। এবং মহিলা ওয়ার্ক করতে পারে, বা এদের সাথে কোনোরকমভাবে এদের যে পার্সন কাজ করে ওয়ার্ক করে তাদের ওয়াইফ বা হাজব্যান্ড এরকম কিছু হতে পারে। বাট এটা ফেমিনাইন এনার্জি যে কাজটা করেছে, এবং সেই পার্সনটা যথেষ্ট একাকিত্বে ভোগে, মানে এদের জীবনে কেউ নেই এরকম টাইপের কিছু সিচুয়েশন। এবং বারে বারে পাচ্ছি এটা 3 জনের কোনো গ্রুপ হতে পারে, 3 জন দেখতে পাচ্ছ এখানে কিছু একটা ব্যাপার রয়েছে। এবং এই পার্সনগুলো কিন্তু হিডেন, মানে এই 3টে পার্সন যারা এদের বিরুদ্ধে কাজ করেছে, মানে এটা একটা গ্রুপ মিলে কাজ হয়েছে। এই পার্সনটা মেন ছিল, হেড ছিল এই জায়গাতে, মানে হয় না যে দেখছিস ওর সম্পর্কটা কত ভালো, মানে এটা হয় না যে একটা মানুষের মধ্যে জেলাসি ক্রিয়েট করে দেওয়া, তো সেই জিনিসটার কাজ আর কি চিঙ্গারিটা এরা দিয়েছিল। এবং শুধুমাত্র এটা না, এদের স্পাউসও কিন্তু কোনোরকমভাবে এদের কিছু কার্তুত রয়েছে, যেটা দেখার পর কোনোরকমভাবে তারাও কিন্তু কিছু স্পেল করেছে, এবং তাদেরও মানে মন থেকে এরা কোনোরকমভাবে উঠে গেছে। ইয়েস, কিছু একটা ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে এরা ভুগছে এই সময়। 100% তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিবাহিত জীবনে কিছু রকম টাইপের কিছু সমস্যার সম্মুখীন এরা রয়েছে। আগে যে জায়গাতে মানে খুব প্রাচুর্যতা ছিল, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল, মানে যতটা না চাইতো না চাইতে পেয়ে যেত এরকম টাইপের, যে কিছু বলতে হতো না, মানে বলার আগেই যেন স্পাউস সব কিছু এনে এদেরকে দিয়ে দিত, সব কিছু মানে করতো আর কি। ওকে, হতে পারে বয়সের অনেক ডিফারেন্স থাকতে পারে যে কারণে অনেক পুরুষেরা করে, বা দেখতে খুব সুন্দর হতে পারে যে কারণে অনেক পুরুষেরা করে। ওকে, বা আরও অনেক রকমের অনেক কারণ ওকে থাকে যে কারণে অনেকে করে। ওকে, বাট ওই সব জিনিস দেখতে সুন্দর হোক, বয়সে ছোট হোক, বা এগুলো একটা সময় পর্যন্ত মানুষকে কুইন বা কিং ট্রিটমেন্ট দেয়। আসল ব্যাপারটা হচ্ছে নিজের চরিত্র, নিজের ভদ্রতা, নিজের নম্রতা। তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে এদের নেই, সেই জিনিসটা যত দিন যাচ্ছে তত ধরা পড়ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে অনেকে বিয়ে করে না, দিয়ে বলে না যে আমার পূর্বে কোনো চব্য ছিল না, আমি পুরো সাধু, পুরো সন্ন্যাসী, আমি পুরো ভদ্র ভালো ছিলাম,
বাবা প্রত্যেকের টিনেজ কাটিয়েছে, প্রত্যেকের হরমোনাল চেঞ্জ হয়েছে। ওকে, কেউ কিছু করেনি, গল্প হয়ে গেল। এবং এই যুগে এসে ওকে, কেউ কিছু করেনি, সবাই ভালো ছিল, কারোর এক্স নেই, ওগুলো গল্প হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর কি ওইগুলো বেরোয় না, ওগুলো তো ধামাচাপা দিয়ে লোকে আর কি করে। তো সেক্ষেত্রে মানে প্রত্যেকের সব কিছু রয়েছে, কিন্তু ব্যাপারটা কি হয়ে যায় যে একজন পোর্ট্রেট করে নিজেকে, তো সেই কিছু পোর্ট্রেট যে করেছিল সেই পোর্ট্রেট কিছু সামনে আসছে বিভিন্ন কারণে, যে কারণে কি হয়েছে এদের সম্পর্কে কিছু না মানে একটা সন্দেহ জেগেছে অনেক কিছু বিষয়ে, যখন মানে স্পাই করতে গেছে। তো সেক্ষেত্রে না অনেক কিছু বিষয়ে মানে সমস্যা হয়ে গেছে এদের। এবং এরা হতে পারে যে এতটাই লোকের জীবনের ব্যাপারে ইনভলভ ছিল, নিজের যে তথ্যগুলো যেগুলো লুকানোর যে যে জায়গাগুলোতে প্রয়োজন ছিল, বা যে যে জিনিসগুলো নিজেদের জন্য মানে ব্যাপার ছিল আর কি চাপা দেওয়ার, বা যেখানে নিজের লাইফের ব্যাপারে মাথা ঘাটানোর প্রয়োজন ছিল, সেখানে অন্যের লাইফের ব্যাপারে মাথা ঘাটিয়ে ফেলেছে, যে কারণে আরও মানে সত্য সামনে এসছে। এবং যেটা বললাম যে নিজেকে কন্ট্রোল করে উঠতে পারেনি, নিজের যে ফিজিক্যাল নিড রয়েছে, নিজেতে যে মানে চাহিদা রয়েছে, সেগুলো কোনোরকমভাবে কন্ট্রোল করে উঠতে পারেনি। মানে ওপেন হতে হতে এতটাই হয়ে গেছে, এবং যাদের সামনে ওপেন হয়েছে তারা সব বড় বড় খেলোয়াড়, তারা পূর্ব থেকে খেলে আসছে, তো বুঝতে পারেনি যে বয়সের একটা ম্যাটার করে যায়, ঠিক আছে। মানে সমাজটা অতটা খুব একটা ভালো করে বোঝেনি। ইয়েস, কোনোরকমভাবে এরা যাতে সব জায়গায় ডমিনেট হয় সেরকম টাইপেরও কিছু কাজ কিন্তু করা হয়েছে, আমি সেটা পাচ্ছি এখানে। একদম একদম। এরা যদি দেখতে যে আগে কোনো রকমভাবে প্রচুর ঘুরে বেড়াচ্ছে বা কিছু, বা একসাথে যাচ্ছে এদের স্পাউসের সাথে বা কিছু এরম, সেই জায়গায় দেখছো এই সময় এরা একা যাচ্ছে, বা এদের স্পাউসের সাথে একটা ডিস্টেন্স তোমরা দেখছো। তো যে কারণে এরা কোনোরকমভাবে এটা জানতে চাই যে কী হলো হঠাৎ করে এদের লাইফে, এরম টাইপের কেন সিচুয়েশন চলছে, মানে কি হয়ে গেল, কে করলো। এরা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। ওকে, হতে পারে তোমাদের জায়গাটা কোনোরকমভাবে বদনাম রয়েছে, যে এই জায়গাতে তন্ত্রমন্ত্র ক্রিয়াটা হচ্ছে মেন ওয়ার্ক, মানে যে যার কাজ করতে পারে, এখানে বিভিন্ন প্রফেশনাল লোক থাকতে পারে, বা একই প্রফেশনাল লোক থাকতে পারে, নো ম্যাটার, বা যে যা করতে পারে, পড়াশোনা হতে পারে, যা যে করতে পারে, কিন্তু মেন কাজটা এই জায়গার হচ্ছে সবার হচ্ছে তন্ত্রটা ফার্স্ট থাকে, তারপর যে যার প্রফেশন রয়েছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।